জীবনে বন্ধুর মতো বন্ধু যদি একজন থাকে তাহলেই যথেষ্ট। 2, 4, 5, 10টা বন্ধুর কোনো প্রয়োজন পড়ে না। আমারও ছিল, কিন্তু আমি তাকে ধরে রাখতে পারিনি। 2018 সালে তাকে হারিয়ে ফেলেছি। 2018 সালে আমার কলিজার বান্ধবীটা অনেক অসুস্থ হয়ে পড়ে। সে অসুস্থতা থেকে সে কামব্যাক করতে পারেনি। সে অসুস্থতার কাছে হার মেনে যায়। আমার কলিজার বান্ধবী সহ আমি আমার খুব কাছের মানুষদের আমি হারিয়েছি। আল্লাহ যাতে সকলকেই জান্নাতবাসী করে দেন। তো কিছু তো করার নেই, জীবন তো জীবনের মতো চলছে আর চলবেও। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জান্স ব্লগ থেকে নুসরাত। আশা করি সকলে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো আজকের ব্লগটা হচ্ছে আমি আমার প্রতিদিনের সকাল কিভাবে কাটাই সেটা নিয়েই। আমি সকাল 5টা বাজে ঘুম থেকে উঠে নামাজ আদায় করে নিই। দেন হচ্ছে নাস্তা তৈরি করি। যেহেতু আমার হাজব্যান্ড খুব সকালবেলা অফিসে চলে যায়, সেজন্য আমাকে সকালই নাস্তা বানাতে হয়। অ্যান্ড দুইজন একসাথে নাস্তা করি। তারপর হচ্ছে আমি আমার হাজব্যান্ডকে বিদায় দিয়ে রান্নাঘরটা ক্লিন করে ফেলি। কেননা রান্নাঘর যদি সাথে সাথে ক্লিন না করি, পরের বার রান্না করতে যেতে ইচ্ছা করে না। সেজন্য আমি যখনই রান্না করি সাথে সাথে সব কিছু ক্লিন করে ফেলি। তো তারপর একটু নিজেকে সময় দিচ্ছি, নিজেকে একটু পরিপাটি করছি আর কি। প্রত্যেকটা মেয়েরই উচিত একটু স্কিন কেয়ার করার, কিন্তু আমি আসলে কখনোই স্কিন কেয়ার করি না। ময়শ্চারাইজারটা পর্যন্ত আমি কখনো ইউজ করি না। এটা একদমই ঠিক না। আসলে মেয়েদের উচিত, সকল মেয়েদেরই উচিত একটু স্কিন কেয়ার করা, প্রতিদিন সানস্ক্রিন দেওয়া, যেটা আমি যখন মনে হয় 2, 4, 10 দিন 15 দিন পর তখন ইউজ করি। কিন্তু এখন চিন্তা করলাম যে না, এটা আমার কন্টিনিউ করতে হবে। প্রত্যেক দিন আমার সানস্ক্রিন দিতে হবে। তো দেখা যাক কী করি। ইনশাল্লাহ এখন থেকে স্কিন কেয়ার করব। তো এই তো দেখতে পাচ্ছেন। তারপর চলে আসলাম আমি আমার রুমটা গুছানোর জন্য। কারণ রুম গুছানো মানে দিনের অর্ধেক কাজ শেষ হয়ে যাওয়া। আমি মনে করি আমার বাকি কাজ করতে তখন আর কষ্ট হয় না। আর রুম গুছানো থাকলেই মানে অনেক শান্তি লাগে, তখন অন্যান্য কাজ সহজে করে ফেলা যায়। তো আমিও সকল কিছু ক্লিন করে নিচ্ছি। আসলে আমার সকালটা খুবই ব্যস্ততায় পার হয়। তারপর আমি একটু রেস্ট নিয়ে বাকি কাজগুলো করব, দুপুরে রান্নার আয়োজন করব। তো আমি আমার সকালটা কিভাবে কাটাচ্ছি সেটাই আপনাদের সাথে আজ শেয়ার করলাম। তো আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগবে বা লাগছে আমি জানি না। আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে ফলো করবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।